হ্যালো এভরিওয়ান। আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে স্ট্রাকচার ডাটা, যেটা সমস্ত সার্চ ইঞ্জিন অ্যালাউ করে। তারা এটা খুবই পছন্দ করে, অ্যাকচুয়ালি শুধু অ্যালাউ না, মানে খুবই পছন্দ করে। কারণ মানে নাম দেখেই বুঝতেছেন, অ্যাকচুয়ালি ডাটা, মেটা ডাটাগুলো স্ট্রাকচার্ড ওয়েতে তাদের কাছে সেন্ড করা। কারণ তারা খুব সহজে বুঝতে পারে। যেমন এখানে খুবই নর্মাল টেক্সট ওয়াইজ এই ডাটাটা দেখছেন, কিন্তু এই ডাটাটাকে স্ট্রাকচার্ড ওয়াইজ সাজিয়ে তার কাছে পাঠানো, এই যে প্রসেস। তো কয়েকটা এক্সাম্পল হতে পারে, যেমন ধরেন আমি এখানে বঙ্গীয় দিয়ে সার্চ করছি, রাইট? বঙ্গীয় দিয়ে সার্চ করার পর এখানে আমার ব্র্যান্ড নেমের উপর বেস করে একটা ডাটা শো করছে। সো এটা স্ট্রাকচার ডাটার একটা ফলাফল। দেন আমি যখন মাইক্রোসফট সার্চ করলাম, এই মাইক্রোসফটের একটা ডাটাবেস এখানে চলে আসছে। সো এটাও মাইক্রোসফট, এটা এই মাইক্রোসফটের মানে এইটাও মানে ইয়ের একটা ফলাফল। দেন আমি যখন ধরেন সিবিডি ওয়েল ফর ক্যাট এটা দিয়ে সার্চ দিলাম, এখানে দেখেন এই রেজাল্টের পরে একটা প্রাইস শো করছে, একটা রেটিং শো করছে, এবং কতগুলো রিভিউ দেওয়া হয়েছে, এবং সেটার পুরো ইয়েটা শো করছে। এবং আমরা যদি ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটটা দেখেন এখানে যেটা আছে অ্যাকচুয়ালি 208টা রিভিউ কিন্তু এখানে শো করছে। মানে পুরোটাই ডাইনামিক। এখানে ওয়েবসাইটে যে আপডেট আসবে সেটা গুগলের ডাটাতে শো করবে। আচ্ছা, এরপরে দেখেন এই প্রোডাক্টটা এখানে প্রাইস শো করছে, এট দ্য সেম টাইম ইন স্টক শো করছে, রাইট? তারপর এখানে প্রাইসের রেঞ্জ শো করছে যে এই প্রোডাক্টটা এই প্রাইস থেকে এই প্রাইসের একটা রেঞ্জ হবে। আবার এই এই প্রোডাক্টটা কবে আপডেট হয়েছে সেটার একটা ডাটা শো করছে, দেখেন। তার মানে ডেট শো করছে। সো এই যে ডেটাগুলো, এই ডেটাগুলো সবকিছুই কিসের ফলাফল? এগুলো হচ্ছে স্ট্রাকচার ডেটার ফলাফল। আবার এই যে দেখেন প্রোডাক্টের এখানে এই যে অ্যারো দেওয়া, এটাকে ব্রেড কাম, এটা তো প্রোডাক্টের স্কিমা, এটা ব্রেড কামের স্কিমা। হ্যাঁ, এইভাবে জিনিসগুলো ভাগ করছে, এবং এই পুরো জিনিসটাই হচ্ছে কিসের মাধ্যমে? স্ট্রাকচার ডাটার মাধ্যমে। স্ট্রাকচার ডাটা যে সেট আপ করবে সে অ্যাডভান্টেজ পাবে, যে সেট আপ করবে না সে গুগল থেকে কোনো অ্যাডভান্টেজ পাবে না। আর সিমান্টিক এসইও প্র্যাকটিসের জন্য টেকনিক্যাল এসইওর ক্যাটাগরিতে এইটা মাস্ট। যে কোনো ওয়েবের ফরম্যাটে এটা করতে হয়। মানে আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন, আপনি হয়তো কোর্স নিয়ে কাজ করছেন, আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আপনি আর্টিকেল ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, নিউজ ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, যে ইন্ডাস্ট্রি কাজ করেন স্ট্রাকচার ডাটা পাস করতে হবে, মানে আপনি ওয়েবসাইটের মাধ্যমে। So structured data is a standardized format using JSON LD. Normally Google অথবা অন্যান্য সার্চ ইঞ্জিন জেসন এলডি ফরম্যাট পছন্দ করে, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফরম্যাট। এছাড়া আরো বেশ কিছু আছে, আরডি আছে, মাইক্রোডাটা আছে, ওপেন গ্রাফ আছে। ওকে, বেশ কিছু আছে, কিন্তু এইটা হচ্ছে সার্চ ইঞ্জিন পছন্দ করে সবাই। এবং এই 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 এটার জন্য একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করছে তারা, সেটা হচ্ছে এই যে schema.org। এটা শুধু গুগল না, সমস্ত সার্চ ইঞ্জিন নিজে বসে এটা ডেভেলপ করছে। এবং এই ওয়েবসাইটে যেই, যেটা অ্যাকচুয়ালি পরবর্তীতে আমরা শিখবো কি করে এটা, দ্যাট হেল্প সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ড দ্য কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট। তার মানে আমার ওয়েবসাইটে, এবং এন্টিটিস যদি ভালো মতো কালেক্ট করতে হয় তাহলে স্ট্রাকচার ডাটার মাধ্যমে এন্টিটি পাস করতে হবে, যেটা অ্যাকচুয়ালি আপনারা পরে শিখবেন। ইট প্রোভাইডস এক্সপ্লিসিট, মানে কি, মানে খুবই মানে যেটা খুব সহজে আন্ডারস্টুড। আপনি গুগল মানে এমন কিছু ক্লু পাস করে, আন্ডারস্টুড ক্লু প্লাস পাস করে, বা যে প্রোভাইড করে, যেটা অ্যাবাউট দ্য মিনিং অফ ইউর কন্টেন্ট, enabling সার্চ ইঞ্জিন টু ডিসপ্লে ইনহ্যান্স সার্চ রেজাল্টস নোন অ্যাজ রিচ স্নিপেট, অথবা রোজ রিচ রেজাল্ট অথবা রিচ স্নিপেট। যেমন আমরা এই যে একটু আগে দেখলাম এখানে, এই এই যে ফরম্যাট, এই ফরম্যাটটাকে বলছে হচ্ছে রিচ স্নিপেট অথবা রিচ রেজাল্ট, মানে এক্সট্রা ডাটা পাস করছে। এক্সাম্পল ইনক্লুড স্টার রেটিং, প্রোডাক্ট প্রাইস, এফএকিউ সেকশন আসতে পারে, ইভেন্ট ডিটেল আসতে পারে। আপনি ধরেন একটা হোটেল নিয়ে সার্চ দেন, দেখবেন যে বুকিং.কম আসে, এই বুকিং.কম এর নিচে প্রাইস শো করছে, তাদের ইভেন্ট গুলো শো করছে, চলে আসবে। এখন এই স্ট্রাকচারটা কেন প্রয়োজন? ইমপ্রুভ ভিজিবিলিটি, মানে আমার ভিজিবিলিটি বাড়ানোর জন্য এটা প্রয়োজন। এসসিআরপি তে কোথায়? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে ভিজিবিলিটি বাড়ানোর জন্য। কারণ আমার এক্সট্রা ডেটা যখন পাস করছে তখন এটা হেল্প করছে। বেটার আন্ডারস্ট্যান্ডিং বাই সার্চ ইঞ্জিন, কারণ এটা সার্চ ইঞ্জিনের জন্য হেল্পফুল। কিভাবে হেল্পফুল? এই যেমন এই টুলে আমি এই সাইটটা যদি দিয়ে দিই, এইটা এই টুলে দিলাম validator.schema.org। এখানে আসার পর এই যে দেখেন তাদের প্রোডাক্ট স্কিমা আছে। সো এটা যে একটা প্রোডাক্ট পেজ, সেটা গুগলকে বোঝাচ্ছে কিভাবে? স্ট্রাকচার ডাটার মাধ্যমে। এবং এটা যে একটা অর্গানাইজেশন ওয়েবসাইট, সেটা কি দিয়ে বোঝাচ্ছি? এটার মাধ্যমে। এই ওয়েবসাইটে যে একটা ব্রেড কাম আছে, সেটা কি দিয়ে বোঝাচ্ছি? এই যে ব্রেড কাম দিয়ে পাস করছি। ওকে, সো আমরা ব্রেড কামে যেতে পারি। এই যে ব্রেড কাম পাস হচ্ছে, দেখেন। দেন এটা কি? প্রোডাক্ট পেজ।
এটা যদি আর্টিকেল পেজ হতো আর্টিকেল স্কিমা আসতো, এটা যদি আপনার নিউজ পোর্টাল হতো নিউজ স্কিমা আসতো। তাহলে আমরা প্রোডাক্টে যদি ক্লিক করি, এখানে দেখেন এখন জিনিসগুলো শো করছে এখানে। এই যে অফার টাইপ, এই যে প্রাইস এবং কোন কারেন্সি ইউএসডি, যেভাবে পাস হচ্ছে সেইভাবে গুগলে আসছে। ওকে, এবং ইউজার রেটিংস এখানে আছে, এই যে অ্যাগ্রিগেট রেটিংস 208টা রেটিংস, এটা কিন্তু ডাইনামিক্যালি এই ডাটাটা এখানে চলে আসতেছে। ওকে, আপনারা নিজেরা ওই জিনিসটা টেস্ট করতে পারবেন যদি আপনার কাছে কোড থাকে। তো আমি একটা কোড দিয়ে একটু টেস্ট করে দেখাচ্ছি। যাই হোক, এরপরে কি করে এটা হায়ার ক্লিক থ্রু রেট। সো ডেফিনেটলি আপনি যখন একটা প্রোডাক্ট চিন্তা করছেন, এই দুটো রেজাল্টের মধ্যে সবচেয়ে বেশি আইকেসি কোনটা? ডেফিনেটলি এটা, কারণ এটা রেটিংস দেখাচ্ছে 208টা রেটিংস আছে এবং অলমোস্ট 4.3 রিভিউ, মানে এটা খুবই ভালো। মানে 3.4 রেটিংস এবং 208টা রিভিউ আছে, এটা তো খুবই ভালো। এবং প্রাইস শো করছে, সো এখানে মানুষ ক্লিক করবে। তার মানে এটা সিটিআর বাড়াচ্ছে, ক্লিক থ্রু রেট এবং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। মানে ধরেন এর থেকে কম্পেয়ার করলে কাকে দেখতে ভালো লাগছে, একে দেখতে ভালো লাগছে, কারণ এই রেটিংসটা শো করছে। তাহলে আমি এর কাছে যাব, এর কাছ থেকে প্রোডাক্ট ইয়াটা নিব। এবং আমি অ্যাকচুয়ালি চাই ক্যাটের সিপিডি, আমি কিন্তু ডগের চাচ্ছি না। সো এটা দেখেন দুইটাই লেগছে। সো আমি এই সাইটে ভিজিটই করবো না, আমি এই সাইটে ভিজিট করবো। ওকে, আচ্ছা, কম্পারিজনের কথায় আসি। উইদাউট স্ট্রাকচার ডাটা, উইথ স্ট্রাকচার ডাটা, সার্চ রেজাল্ট ডিসপ্লেতে কি আসে? একটা ব্ল্যাঙ্ক রেজাল্ট আসে। যেমন এটা কিন্তু কোনো এক্সট্রা ডাটা আসেনি, জাস্ট একটা মেটা ডিসক্রিপশন শো করছে। বাট আমরা যখন স্ট্রাকচার ডাটা পাস করব তখন কি আসবে? রিস্ক নিপেট আসবে, যেমন স্টার রেটিং, প্রাইসেস আসছে। এক্সাম্পল হিসাবে একটা প্রোডাক্টের নাম ওই যে দেখাই দিলাম, আমি এখনই দেখাচ্ছি যে এই রেটিং, ইন স্টক, এই ডাটাগুলো আসে। তো যে যা ভ্যালু পাস করবে সে সেই জিনিসটাকে নিয়ে আসবে। যেমন ইন স্টক ডাটা মেবি তার ওয়েবসাইটে শো করে না, আমি জানি না। যদি ওয়েবসাইটে শো করে তাহলে তারা স্ট্রাকচারটা তাদের শো করবে। এখানে কোথাও ইনস্টক নাই। ইনস্টকের কথাটা যদি আসে, যদি তারা এখানে শো করে, তাহলে এই ডাটাটা গুগলে আসবে। বাট এই কোম্পানি শো করে, মেবি আমরা একটু যাই, কিন্তু এই কোম্পানি আবার রিভিউটা স্ট্রাকচার ডাটাতে নিয়ে আসতেছে না। বাট আমি সবসময় প্রিফার করি সর্বোচ্চ পরিমাণ ডাটা গুগলে নিয়ে আসা, মানে স্ট্রাকচার ডাটাতে পাস করা। যদি এই কোম্পানি ইয়া মানে রিসিভ করে তাহলে ঠিক আছে। অনেক কোম্পানি আছে যারা রিভিউ রেটিংস নেয় না কাস্টমারের থেকে। বাট ই কমার্সের তো কি ফিচার, রাইট? তারপর আমরা জিনিসটা একটু দেখার চেষ্টা করি। প্রোডাক্ট পেজ, এখানে ভিজুয়াল এরিয়াতে কোথাও ইনস্টক লেখা নাই, কিন্তু অন্য কোথাও ডেফিনেটলি ইনস্টক আছে, সে পাস করতেছে। যাই হোক, আচ্ছা, কোনো রিভিউ নাই অ্যাকচুয়ালি। কোনো রিভিউ যদি না থাকে আলটিমেটলি কি হবে? রিভিউ না থাকলে কিভাবে গুগলে যাবে? সো এখানে দেখেন জিরো রিভিউ, তো আলটিমেটলি গুগলে যাচ্ছে না, বাট প্রোডাক্টটা ইনস্টকে আছে, সেইটা অ্যাকচুয়ালি তারা পাস করতেছে। তো এখানে সেম জিনিসটাই কিন্তু শো করছে। ওকে, সিটিআর ইম্প্যাক্ট, এখানে লোয়ার সিটিআর, এটা যেহেতু রিস্ক নিপের আসে, হায়ার সিটিআর। গুগল, এটা লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, গুগল ক্লিয়ার কন্টেক্সট বুঝতে পারে স্কিমার মাধ্যমে। রিস্ক নিপে ইয়া রিস্ক রেজাল্ট নট এলিজিবল, আর এটা এলিজিবল, তার মানে স্ট্রাকচার ডাটা পাস করতে হবে। আচ্ছা, উইদাউট স্ট্রাকচার ডাটা, a regular product page, product name, then buy the product online today, প্রোডাক্ট এরিয়া, মানে এটা হচ্ছে নর্মাল। আর জেসনেলি সহ একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা কিরকম? তার মানে প্রোডাক্ট এর স্কিমা, মানে কন্টেক্সটটা কি, স্কিমা ডট ওআরজি, জেসনেলি প্রোডাক্ট নিচ্ছি। এরপর কি টাইপ, প্রোডাক্ট নেম কি, যে প্রোডাক্ট আমি পাস করব, দেন ইমেজ লিঙ্ক কি, এইটা, ডেসক্রিপশন প্রোডাক্টের এইটা, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট এইটা, নেম কি, এইটা। ওকে, দেন অ্যাগ্রিগেট রেটিং আছে নাকি, আছে, এটার ভ্যালু কি, এইটা, কতগুলো রিভিউ, এইটা, অফার আছে, ইয়েস আছে, কোন কারেন্সি, এইটা, দেন প্রাইস কি, এইটা, এবং অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবল কিনা, ইয়েস, ইন স্টক অ্যাভেলেবল। আমরা এই কোডটা এখন টেস্ট করতে পারি, এবং আপনার আপনার যদি কোনো মানে ক্লায়েন্ট থাকে আপনি সেভাবেই জিনিসটা পাস করবেন। তো আমি কোড স্নিপেটে যাচ্ছি, কোডটা পেস্ট করলাম। এই কোড এখন আমাদের মতো করে এডিট করতে পারি। কোডের মধ্যে অ্যাকচুয়ালি ভুল আছে, এটা যদি এটা দেখি, এটা কিভাবে দেখেন পাস হচ্ছে। ফাইনালি এটা নিব, এই যে স্ক্রিপ্ট দিয়ে পাস হচ্ছে। আচ্ছা, কোথাও এরর আছে, সেটা অ্যাকচুয়ালি ফিক্স করার জায়গা, তো আমি সেই দিকে যাচ্ছি না। বাট এখানে আমরা এখন ডাটাগুলো চেঞ্জ করে দিতে পারি।
কিন্তু এটা ডাইনামিক্যালি আপনি ডেভেলপার সেট করে দিবেন, অথবা ওয়ার্ডপ্রেস হলে প্লাগ ইন দিয়ে করতে পারবেন, শপিফাই হলে অ্যাপ দিয়ে করতে পারবেন, টেনশনের কোনো কারণ নেই। ওকে। আর রেজাল্ট যদি ওই ইমপ্লিমেন্ট করা হয় তাহলে রিভিউ আসবে, প্রাইস আসবে, অ্যাভেলেবিলিটি আসবে। আচ্ছা, কি কি ধরনের কন্টেন্ট স্ট্রাকচারের থেকে বেনিফিট পেতে পারে অথবা ওয়েবসাইট গুলো, ধরেন ই কমার্স ওয়েবসাইট যারা প্রোডাক্ট দেয়, তারপর রেসিপি ওয়েবসাইট যারা রেসিপি নিয়ে আর্টিকেল করে, যে কোনো সাইডের এফএকিউ থাকতে পারে, ব্লগের থাকতে পারে, দেন প্রোডাক্টের থাকতে পারে, তার মানে এফএকিউ আমরা স্ট্রাকচারটা দিয়ে পাস করতে পারি। ইভেন্ট কোম্পানিগুলো যেমন হাইলাইট ডেটস, লোকেশন, টিকিট অ্যাভেলেবিলিটি, আর্টিকেল স্কিমা হতে পারে। দেন ক্যান স্ট্রাকচার ডাটা হেল্প ইনক্রিজ সিটিআর? ইয়েস। আমরা একটু আগে দেখলাম যে রিস স্নিপেট দিচ্ছে, মানে রিস রেজাল্ট দিচ্ছে, তাহলে এটা সিটিআর অবশ্যই বাড়া যাচ্ছে। যেখানে বলে দিচ্ছে দেখেন যে এ স্ট্যান্ডার্ড প্রোডাক্ট লিস্টিং মে অনলি শো দ্য টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন, বাট যখন আমরা স্ট্রাকচার ডাটা সেট করব, দ্য লিস্টিং ক্যান ইনক্লুড স্টার রেটিং, প্রাইস, অ্যাভেলেবিলিটি, রিভিউ, ফিচার। হ্যাঁ, এগুলো কি করবে, ইউজারদেরকে অ্যাটেনশন করবে যাতে তারা ক্লিক করে। হাউ রিচ স্নিপেট এনহান্স? আচ্ছা, আমরা একটু গুগলের মানে দেখি। গুগল দেখেন, আমি একটা টাইপ বলছিলাম যে গুগল কোন জিনিসগুলো করে, যেমন ধরেন আর্টিকেল স্কিমা অ্যাড করলে জিনিসটা এরকম। আচ্ছা, এখানে কোড আছে। দেন বুক অ্যাকশন, যদি আপনার কোনো বুকিং ইঞ্জিন থাকে তাহলে সেটা। যদি ব্রেড কামের জন্য করতে চান তাহলে ব্রেড কাম দেখতে এরকম হবে। যদি ক্যারোজেল করতে চান ক্যারোজেলের জন্য এরকম হবে, যেটা রেসিপি, কোর্স লিস্ট, রেস্টুরেন্ট, মুভি সেগুলোর জন্য। দেন কোর্স ইনফোর জন্য জিনিসটা এরকম হবে। এরপর কোর্স লিস্টের জন্য এখানে কোড আছে, যেতে পারেন। ডাটা সেটের জন্য এরকম হবে। দেন যদি আপনার ফোরাম থাকে, ফোরাম সাইট, তাহলে এরকম দেখতে হবে, এবং কোড অ্যাকচুয়ালি এখানে। এডুকেশনের কোশ্চেন অ্যান্সার এটা। এমপ্লয়ার অ্যাগ্রিগেট রেটিং এটা। এস্টিমেটেড স্যালারি, যেটা যেটা হচ্ছে আপনার জব সাইটের জন্য। এছাড়া ইভেন্টের জন্য করতে পারি, যেমন ইভেন্টের ফিচারটা, জিনিসটা দেখতে এরকম হবে। ফ্যাক্ট চেকিং, আমরা বিভিন্ন সময় ফ্যাক্ট অ্যাড করি। এফএকিউ সেকশন এরকম। দেন ইমেজ মেটাডাটা, জব পোস্টিং, লার্নিং ভিডিও, লোকাল বিজনেসের স্কিম, যাদের লোকাল বিজনেস নেই, ম্যাথ সলভার মানে ম্যাথমেটিক্স সলভ করবে, মুভি স্কিমা। এন্ড দেন অর্গানাইজেশন নর্মালি আমরা হোম পেজে বসাই। তো সব ওয়েবসাইটে অর্গানাইজেশন থাকতে পারে, কিন্তু মোস্টলি বড় ওয়েবসাইট গুলো অর্গানাইজেশন সেট করে, ছোট ওয়েবসাইট গুলো আমরা ওয়েবসাইট স্কিমা সেট করে থাকি। আর অর্গানাইজেশনের জন্য কি কি ইনফরমেশন লাগবে এখানে বলে দিচ্ছে, গেট স্টার্টেড অপশন এখানে। দেন প্র্যাকটিস প্রোগ্রাম, প্রবলেম। এরপর প্রোডাক্ট স্কিমা, প্রোফাইল পেজ, আপনি যদি প্রোফাইল পেজ করতে হয়, কোশ্চেন অ্যান্সারের জন্য, দেন রেসিপির জন্য, রিভিউজ স্নিপেটের জন্য, স্পিকেবল, সফটওয়্যার অ্যাপ, সাবস্ক্রিপশন, ভ্যাকেশন, ভেহিকল লিস্টিং, ভিডিও, দেখেন সব কিছু এটার মধ্যে আছে। আপনারা যদি স্যাম্পল হিসাবে ধরেন প্রোডাক্ট দেখতে চান তাহলে গেট স্টার্টেড দেন, তাহলে প্রোডাক্টের স্কিমার ডিটেলস এখানে দেখতে পাবেন, যে কি কি ডাটা অ্যাকচুয়ালি পাস হবে। শপিং নলেজ প্যানেল দেখতে কেমন হবে, গুগল ইমেজ দেখতে কেমন হবে। ওকে, সমস্ত কিছু। আর এটার কোড কোথায় পাবেন, আপনি যদি এই schema.org-তে যান, এরপর স্কিমা সেকশনে যান, এখানে আপনি পাবেন এই যে পার্সন, এই যে প্রোডাক্ট স্কিমা। এই প্রোডাক্ট স্কিমার মধ্যে কি কি ভ্যালু পাস হচ্ছে, মানে কি কি প্যারামিটার আপনি রাখবেন, অ্যাট্রিবিউট গুলো, সেই অ্যাট্রিবিউটের লিস্ট এখানে আছে। তার মানে আমরা রেটিংস পাস করলাম, রেটিংস এর মধ্যে কি কি ছিল, অফার পাস করলাম, অফারের মধ্যে কি কি ছিল। এবার অফার ক্লিক করেন, অফারের মধ্যে সমস্ত কিছু শো করবে। ওকে, সো আশা করি বুঝতেছেন। Anyway, then how reach snippet enhance search engine result, providing more information, visual appeal, trust and credibility, right? How can I implement? So already বলে দিছি, but এটা অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিক্যালি পরে দেখবো। আমি জাস্ট বলছি schema.org থেকে আমরা এই ডাটাটা নিতে পারি। আচ্ছা, বেস্ট প্র্যাকটিস ফর ইউজিং, সেটা হচ্ছে ইউজ জেসএনএলডি, অবশ্যই জেসএনএলডি ফরম্যাট নিব। হাই ভ্যালু পেজেস গুলোর জন্য ফোকাস করবো বেশি। ওভারলোডিং পেজেস, যেখানে only tag relevant content. Keep schema updated, validate markup regularly. How structured data impact mobile search result, যেহেতু মোবাইল ইউজার বেশি, সো স্ট্রাকচার ডাটা সেট আপ করলে আপনার রিচ মানে মোবাইলে আরো বড় দেখা যায়, মানে পজিশনটা বড় দেখা যায়, এই জন্য আপনার ক্লিকটা বেশি পাওয়া যায়। সো ভয়েস সার্চে ইম্প্যাক্ট ফেলে, অ্যাট দ্য সেম টাইম ফাস্ট মানে ফাস্টার স্পিড লোডিং এ হেল্প করে। Then can structured data improve my website visibility and local search? Yes, local business schema সেট করতে পারি। সেট করলে আমরা বেনিফিট পাবো। সো যেখানে আমাদের এই যে বিজনেস নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো থাকতেছে। আচ্ছা, কমন মিস্টেক যেটা ধরেন মার্কিং আপ
কন্টেন্ট ইনভিজিবল টু ইউজার। অনেক সময় এরকম করি যে আমরা কিছু কন্টেন্ট দিয়ে রাখি, ধরেন প্রচুর কিওয়ার্ড দেওয়া হয়েছে বাট সেটা ইন্ডিভিজুয়াল, গুগল এটা পছন্দ করে না, আপনি সাইটের ইস্যু হবে, অর্থাৎ র্যাঙ্কিং পাবেন না। এছাড়া এখানে বলছে যে আহ, আপনি যদি অনেক সময় হয় ধরেন আপনার প্রোডাক্ট স্কিমা কিন্তু আপনি জব পোস্টিং স্কিমা অ্যাড করে রাখছেন, তাহলে এটা কোনোভাবেই হবে না, মানে যে সাইট যেরকম তাকে সেই স্কিমাই সেট করতে হবে। ওকে, আর গুগল গাইডলাইন্স অবশ্যই ফলো করবেন, এটা আপনি বিভিন্ন গাইড পড়লে বুঝতে পারবেন। আর কিওয়ার্ড স্টাফিং করা হয় অনেক সময়, আউটডেটেড ইনফরমেশন দিয়ে করা হয়, এগুলোর জন্য না হয়। অনেকে দেখবেন যে ম্যানিপুলেট করে, যে প্রোডাক্ট পেজে স্কিমা দেখাচ্ছে না কিন্তু আপনি আর্টিকেল পেজের মধ্যে ধরেন 2000 3000 রিভিউ শো করছে, আপনি অনেক অনেক সফটওয়্যার কোম্পানিতে পাবেন। এটা অ্যাকচুয়ালি মানে সাময়িক হেল্প দেয়, বাট এটা ইন দ্য লং রান গুগল যখন টের পায় যে অ্যাকচুয়ালি ওয়েবসাইটে কোনো রিভিউ রেটিংস এর অপশন নাই, কিন্তু কোনো প্লাগ ইন অথবা অ্যাপ দিয়ে ব্যাকএন্ড থেকে জিনিসটা আপনি ম্যানিপুলেট করছে, যে 5000 পিপল এই প্রোডাক্টটা রিভিউ দিচ্ছে যেটা 4.6 স্টারে, রাইট? এই ধরনের ম্যানিপুলেশন যেন না হয়। হাউ লং ডাজ ইট টেক ফর গুগল টু ক্রল এন্ড ইন্ডেক্স? এটা যদি আপনি স্কিমা সেট আপ করেন উইদিন 3 আওয়ার্স এর মধ্যে আপনার মানে আপডেট হয়ে যাবে। ওকে, আচ্ছা কি কি টুল অ্যাভেলেবল? আমরা অ্যাকচুয়ালি স্কিমা মার্কআপ ভ্যালিডেটর এটা দিয়ে দেখালাম, বাট এটা পরবর্তীতে প্র্যাকটিসের সময় আমরা আরো ডিসকাস করব। জেসন এলডি, অর্থাৎ এই যে বিভিন্ন টাইপ গুলো যেটা বলছিলাম, যে জেসন এলডি কি, মাইক্রো ডাটা কি, আরডিএফ কি, তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফ্রেন্ডলি, এটা ইনলাইন, এটা আপনারা নিচে একটু দেখে নিন। আমরা অ্যাকচুয়ালি জেসন এলডি দিয়েই করবো, যেটা অ্যাকচুয়ালি গুগল প্রিপার সহ, মানে শুধু গুগল না অন্যান্য সমস্ত সার্চ ইঞ্জিন এটা প্রিপার করে। আচ্ছা, কনসিকুয়েন্সেস কি হবে যদি আমি ইনকারেক্ট ইয়ে করি? তাহলে ম্যানুয়াল অ্যাকশন খাবেন এটা, দেন র্যাঙ্কিং লস করবে, মিস অপরচুনিটিস। হাউ ক্যান আই ইউজ স্ট্রাকচারটা টু ইমপ্রুভ মাই সাইট সিটিআর? সো এটা অলরেডি বলে ফেলছি। দেন ই কমার্স মানে সবকিছুর স্কোর বেড়ে যাবে, এটাই জাস্ট বলছি যে কোনো সাকসেস স্টোরি আছে কিনা, ডেফিনেটলি। আচ্ছা, কত হাউ অফেন শুড আই আপডেট মাই স্ট্রাকচার টু অ্যাভয়েড পেনাল্টিস? সো এখানে দেখেন তেমন ইয়ে নাই, বাট যদি আপনি ডাইনামিক পেজ সেট আপ করেন তাহলে এটা বারবার আপডেট করার কিছু নাই, ডাইনামিক্যালি জিনিসটা করতে হবে। এনিওয়ে, আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন যে স্ট্রাকচারটা কি, এটা কেন প্রয়োজন, গুগল কেন এটা পছন্দ করে, এবং এটা কতটা ইউজার ফ্রেন্ডলি। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন, এবং যদি আগে থেকে জিনিসটা পারেন তাহলে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা শুরু করে দেন, যদি না পারেন তাহলে আমরা এগুলো দেখবো পরবর্তীতে। থ্যাংক ইউ গাইস।